ভাই আলহামদুলিল্লাহ খাইলাম, ভালোই খাবার। কয়েক পদের ভর্তা, শুটকি ভর্তা, তারপর কচু শাকের ভর্তা, এরপরে মাছের আছে 4টা 5টা মাছের আইটেম, তারপরে মুরগির আইটেম, গরু নাই। অত বড় লোকের মানুষ এখানে একটু কম আসে, তারপরেও ভালো ভালো অফিসিয়ালি লোকও এই বিল্ডিংয়ের লোকেরও যায়, সিকিউরিটিরা যায়, তারপরে এখানে স্টাফ যারা চাকরি করে এই আড়ংয়ের তারা যায় অনেক। এখান দিয়ে সিটি কলেজের কাছাকাছি তো, অনেক এখানে অনেক স্টুডেন্টরাও মেয়েরাও আসে, এখানে পার্সেল খাবার নিয়ে যায়। যারা পয়সা অনেক আছে ছাত্ররা বা অনেক স্ট্যান্ডার্ড এই দিকে যারা ছাত্র ভালো ভালো দেখতে ভার্সিটির, তারা এখানে খাড়া খাড়া খায়, কেউ বৈশা খায়, কেউ দেখে সরম যদি লজ্জা লাগে তারা খাবার পার্সেল করে নিয়ে যায় খায়। আলহামদুলিল্লাহ খাবারের মানগুলো খুবই ভালো ভাই। আর ওরা ভাত শেষে গেলে অর্ডার দেয়, ভাত রাখতে আবার আধা ঘন্টার ভিতরে বা 25 মিনিট আগে ফোন দিয়ে দেয়, ভাত সময় মতো রাখতে রিক্সা দিয়ে দেওয়া যায়। আর তার তরকারিগুলো এই সকাল 8টা 9টার থেকে পাকানো শুরু করে, এখানে 1টা 12টার ভিতরে পৌঁছায় দেয়। ভালো একটা আয়োজন করা হয়েছে ভাই, আমার কাছে খুবই ভালো লাগলো ভাই। পরিষ্কার আছে, কারণ সাধারণত গাড়ি ড্রাইভার, দিনমজুরিরা, রিক্সাওয়ালারা এখানে 30 টাকা 40 টাকা দিয়ে ভাত খেতে পারে, ভর্তা ভাজি দিয়া। আবার কেউ আছে দেখা যায় মাছ দিয়ে খাইলেও 60 টাকা 70 টাকা। আর যদি বেশি ভাত খায় আর একটু এই মাছের সাথে ভাজি ভুজি নেয়, 10 টাকার ভাজি দেয়। বুঝেন আপনি, অন্য অন্য জায়গায় যদি ভাজি নেন 30 টাকার নিচে কোনো ভাজি নেই, কচু শাক 30 টাকার নিচে কোনো কচু শাক নাই, ভর্তা 30 টাকার নিচে নাই। এখানে 10 টাকার জিনিস পাবেন, 10 টাকার ভর্তা, 10 টাকার শাক, 10 টাকার আলু ভাজি, 10 টাকার কচু শাক ভর্তা, মাছের পিস আপনার 40 টাকা, মুরগির পিস 60 টাকা 50 টাকা। আর মহল্লায় দোকানে একটা মুরগির পিস নিলে 70 টাকা 80 টাকা। আপনি বুঝতে পারছেন, ভাতের প্লেট 15 টাকা করে, এখানে সব 10 টাকা করে। মানে বহু সেফটি হয় ভাই। 60 টাকা দিয়ে ভাত খাওয়াটা আমি মনে করি 20 টাকা বাঁচানো আর 30 টাকা বাঁচানো যাই হোক, কিন্তু আমার কাছে এই জিনিসটাই খুবই ভালো লাগলো যে এখানেও আপনার কম দামে সবাই খাইতে পারে। যদি কেউ আড়ংয়ের এই এই আশেপাশে এসে থাকেন, তাই আড়ংয়ের পিছে নিয়ে এসে ভাত খাবেন। এখানে আপনার কামাল মনে হয় যে লোকটা ভাতের ব্যবসা করে, খুবই ভালো। যদি আপনি বলেন ভাই আমার কাছে টাকা কম, তাও খাওয়াইব। এবং প্লাস আপনি যদি টাকা থাকেও, তারপরেও যদি আপনি বলেন একটা মাছ নিয়েছি ভাজা, আমি একটু ঝোল নিয়ে নেই, আমাকে একটু ঝোল দাও, তাও আপনাকে ঝোল দিবে। ডাল তো ফ্রি, ডাল ফ্রি। তারপরে আপনি যদি বলেন যে আমার একটু কচু খাইতে মন চাইছে, কচু দাও, বা আলু ভাজি মন চাইছে আলু ভাজি দাও, দিবে। লোকটাও মোটামুটি ভালোই আছে, আমার কাছে ভালোই মনে হলো। কারণ আমাকে আমি মাছ ভাজা নিয়েছি, সাথে মাছ ভাজার যে পেঁয়াজ মরিচ ভাজাটা, ওই একটা হুকটা মরিচ আর এইগুলো দিছে। আর সাথে আমাকে প্রথম অবস্থায় দিয়েছে একটু আলু ভাজি, এই 1 চামচের একটু পরিমাণ কম হলেও দিছে। আবার পরবর্তী দিয়েছে আবার ভাত লইছি একটা, তখন আবার সে সবজির যে লাউ দিয়ে না পেঁপি দিয়ে পাকানোর, ওখান থেকে সবজি দিচ্ছে। পরে আমি এগুলো খাইয়া আবার ডাল নিছি। তাহলে কত করে আমার টাকা বেঁচে গেছে, হিসাব করছেন? এই সবজি আবার এই আলু ভাজি নিতে গেলে আমার 30 30 60, আর ভাত হলো 20, কত হইতো 80। আর মাছ হলো অন্য অন্য জায়গায় যদি রাখতো 70 বা 60, তাহলে দেখেন 140 টাকা 150 টাকা বিল হয় নিম্নে হস্তে, একবার কম মূল্যে। আর এখানে আমি 60 টাকা দেওয়া 70 টাকা দিয়ে খাইয়া করতে পারতেছি। বা 80 টাকা নিলেও আমি সবগুলো আইটেম 10 টাকা 10 টাকা করে নিলেও আমার 80 টাকা হয় না, বা 80 টাকার ভিতরেও আমি ভালো খাইতে পারতেছি। আল্লাহ তালা সবাইকে ভালো মন্দ খাওয়াক, আমি দোয়া করি। বলতে পারেন যে তুই দোয়া করলে কি না করলে কি, ভাই প্রতিটা মানুষের জন্য দোয়া করা দরকার। আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই যে ভালো মতন চলতে পারে, ভালো মতন সবার সাথে ব্যবহার করতে পারে। এই দুনিয়াতে ভালো জিনিসগুলোই লগে যাবে, আপনার আচার ব্যবহার, আপনার ভালোবাসা, আর কিছু যাবে না। এই যে মাথার টুপিটা, এই যে পাঞ্জাবি, দামি পাঞ্জাবিটা, কম দামি পাঞ্জাবি, কম দামি জুতা বা দামি জুতা, কেউ কেউ দামি জুতাও কিনবে, কেউ আইফোন। হ্যাঁ, আপনি যদি এখন রাস্তায় মরে যান, এই আইফোনটা কই যাইব কোন তো? আপনার পরিবারের কাছে যাইব, এটা কোনো শিওর আছেন আপনি? না আপনার কবরে যাবে, এটা শিওর আপনি? শিওর না।
আপনাকে উলঙ্গ করেই পাঠানো হবে এই কবরে। তা যেইগুলো আমরা শখে ব্যবহার করি সবগুলোই আমাদের রেখে দিতে হবে। তারপর আমাদের ভিতরে অহংকার কমে না, হিংসা কমে না, লোভ লালসা কমে না। এই ভারতের ভিতরে আমি এই কথাগুলো ঢুকালাম এই কারণে যে সবাই ভালো থাকেন আর সবার সাথে ভালো ব্যবহার করেন। আর মানুষের খেয়াল রাখবেন, আপনি যেমন খিদে লাগে আরেকজনেরও খিদে লাগে। আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।